ফেল করা মানে জীবন থেমে থাকা নয়। এবছর পাশ করতে পারিসনি, সামনে বছর পাশ করবি। আচ্ছা, তুই যে ফেল করছিস তোর কি কিছুই মনে হচ্ছে না? খারাপ লাগা তো স্বাভাবিক, কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে। সমাজের মানুষের সামনে কেমনি মুখ দেখাবো? শোনাক, এই সমাজের মানুষের কথা ধরলে আমাদের চলবে না। তারা এখন আমাদেরকে অনেক কথাই বলবে। কিছু শ্রেণীর মানুষ আছে, গ্রামে থাকলে খ্যাত বলে, শহরে থাকলে বস্তি বলে, বিদেশে থাকলে কামলা বলে, শ্বশুর বাড়িতে থাকলে ঘর দামায় বলে। তেমনই আমাদেরকে এখন অনেক মানুষ অনেক কথাই বলবে। আব্বা যদি জানতে পারে আমি ফেল করছি, আমাকে বাড়িতেই তুলবে না। সকাল থেকে তো কোনো খাওয়া দাওয়া করিসনি, চল বাড়ি দিকে যাই। না, আমি যাব না। চল। আব্বা বসে রে। এ দাঁড়া, হ্যাঁ আব্বা বলেন। তোর তো আজকে রেজাল্ট দিয়েছে, রেজাল্টের কি খবর? রেজাল্ট? কি হলো বল, তোর রেজাল্ট কি? আব্বা আমি প্রায় সব বিষয়ে ভালো নাম্বারই পাইছি। ভূগোলে পাস করছি, শারীরিক শিক্ষায় A+ পাইছি, বিজ্ঞানের মতো এত কঠিন সাবজেক্টে আমি পাস করছি, ইতিহাসের মতো এত কঠিন সাবজেক্টে আমি পাস করছি, বাংলায় পাস করছি, ইসলামে পাস করছি। শুধুমাত্র ইংরেজি আর গণিতে একটু সমস্যা হয়েছে। ইংলিশ আর গণিতে তোর কি সমস্যা হয়েছে? আব্বা এই 2 সাবজেক্টে ফেল দেখাচ্ছে। শুয়ারের বাচ্চা, আমার বাড়ি থেকে বের হয়ে যা। ফেল করা ছেলে আমার বাড়িতে কোনো জায়গা নাই। তুই ফেল কেন করলি বল? তোকে আমি কি দেইনি সেটা বল। আব্বা আমি তো ভালো করে পরীক্ষা ভালো করে পরীক্ষা দিছিস, তুই ফেল করলি কেন? মারতেছেন কেন? আপনি কি আমাকে মেরে ফেলবেন নাকি? আমার মুখের সামনে থেকে যা। তুই তোর মায়ের কারণে খারাপ হয়েছিস। দাঁড়া রহিমা, এই রহিমা। আজ থেকে আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। ফেল করা ছেলে, আমার বাড়িতে কোনো জায়গা নেই। তাহলে আমি কোথায় যাব? তুই কোথায় যাবি সেটা আমি কেমনে বলবো? আব্বা আমি তো ভালোই পরীক্ষা দিছি, স্যারেরা মনে হয় ইচ্ছা করে আমাকে ফেল করে দিছে। ও স্যার তোকে ইচ্ছা করে ফেল দিছে না? স্যারের সাথে কি তোর শত্রুতা আছে নাকি? না স্যারের মেয়েকে তুই ভাগে নিয়ে গেছিস? ওই মুখ আর আমাকে দেখাবি না। কিছু না বলে মাথার উপর উঠে গেছে। করিম, তোর ছেলে ফেল করছে, বিষয়টা আমি মানতে পারতেছি না। ছেলেকে নিয়ে কতই না স্বপ্ন দেখতাম, সব স্বপ্ন মাটি করে দিল। তোর ছেলের দ্বারা পড়াশোনা হবে না, একটা অটো কিনে দিয়ে অটো চালাবে। যেমন আমার ভাইরা ছেলেকে অনেক ভালোবাসে, যখন যা চায় তখন তাই দেয়, কারণ ছেলে ঢাকায় পড়াশোনা করে। আমার ভাইরা জানে তার ছেলে অনেক ভালো পড়াশোনা করে, কিন্তু তা না, তার ছেলে পড়াশোনার টাকা মেয়েদের পিছনে খরচ করে। ছেলেদেরকে শুধু ছেড়ে দিলে হবে না, শাসনও করতে হবে। যেমন দেখ, আমি আমার ছেলেকে শাসন করে 300 পয়েন্ট পেয়ে পাস করছে। যাই হোক করিম, আমার ছেলে 300 পয়েন্ট পেয়ে পাস করছে। এই খুশিতে পুরো গ্রামকে আগামী শুক্রবারে খাওয়াবো, তোর পুরো পরিবারের দাওয়াত। আর কি বললাম, তোর ছেলের দ্বারা পড়াশোনা হবে না, একটা অটো নিয়ে দিস। তোর আব্বা কি বললো? আব্বা আমাকে বাড়ি থেকে বের করে দিছে। আব্বা আমাকে বলছে আমি যেন কোনোদিন বাড়িতে না যাই। এখন কি করবি? আমি সিদ্ধান্ত নিছি আমি আর ওই বাড়িতে কোনোদিন যাব না। বাড়িতে যাবি না? তাহলে কোথায় যাবি? সেটাই ভাবতেছি, কোথায় যাওয়া যায়। দেখ পাগলামো করিস না। মা বাবা আমাদেরকে ছোট থেকে বড় করছে, আমাদেরকে নিয়ে তাদের কতই না স্বপ্ন। সে জায়গায় আমরা ফেল করছি। আব্বা আম্মার আগের মাথায় অনেক কথাই বলবে, এসব ধরলে আমাদের চলবে না। আমার আব্বাও তো আমাকে বলছে বাড়ি থেকে বের হয়ে যা। তাহলে আমি কি বাড়ি থেকে বের হয়ে যাব? না, আমি বাড়ি থেকে বের হয়ে যাব না। তার কারণ আমার আব্বা রাগ করে বলছে, মন থেকে বলেনি। ভাই আমার সাপ সাপ কথা, আমি আর ওই বাড়িতে যাব না। তুই দুনিয়াকে যতটা সহজ মনে করছিস, দুনিয়া আসলে